এখন দেখেন বিএনপি থেকে যেই সব নেতাদের লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন অপকর্মের জন্য, সেই সব নেতারা জামাতে যে আশ্রয় নিয়েছে, ওই সব নেতারা যে জামাতে যে আবার খারাপ কাজ করবে না এর গ্যারান্টি কি? মানে এক কথায় বিএনপির ফেলে দেওয়া নেতাকর্মীদের জামাত লুফে নিচ্ছে। আজকে মিডিয়াতে আসছে 400 জন বিএনপির নেতাকর্মী জামাতে যোগদান করেছে। তো নিশ্চয়ই যে এই যে 400 জন নেতাকর্মী, এরা দুধের দোয়া তুলসী পাতা না, এরা বিভিন্ন চাঁদাবাজির সাথে লিপ্ত, না হয় কোনো দখলদারিত্বের সাথে লিপ্ত, না হয় বিএনপির যে অভ্যন্তরীণ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের যে কোনো অপকর্মের জন্যই কিন্তু বিএনপি তাদের বহিষ্কার করেছে। আর এই বহিষ্কারকৃত নেতারাই জামাতে যেয়ে আশ্রয় নিচ্ছে। জামাতের একটা রেকর্ড আছে, আপনারা জানেন যে এরা চুপে চাপে রাজনীতি করতে পছন্দ করে। আপনারা তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছেন, যারা চোরের মতো ছাত্রলীগে পালিয়ে থেকে ছাত্রলীগের নাম ভাঙিয়ে খেয়েছে এবং ছাত্রলীগের যে অপকর্ম ছিল এই অপকর্মের সাথে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেই সব নেতারাই এখন জামাতের প্রভাবশালী নেতা। মানে আজে বাজে নেতা না, প্রভাবশালী নেতা। তো এরাই যে ছাত্রলীগে সহিংসতা করে নেই, ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করে নাই, এর গ্যারান্টি কি? আওয়ামী লীগে এবং ছাত্রলীগে অনেক এখনকার জামাতের নেতারা চুরি করেছিল। তো তারাই কি অরাজকতা করেছে কিনা, হেলমেট বাহিনী ছিল কিনা, এটাই বাকে জানে।